হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো এটা ছিল ধুবুলিয়ার কালী পুজোর ব্লগ। এইগুলো সবই ধুবুলিয়ার ব্লগ, আসবে 2-3 দিন। আগের দিনও দেখিয়েছি, আর একটা ব্লগ দিয়েছিলাম মাঝখানে। তো ওই ব্লগটায় কপিরাইট চলে এসছে। আমি গান করেছিলাম, আমার দিদি তারপরে আমার দাদার ছেলে গান করেছিল জন্য সেটা কপিরাইট চলে এসছে। তো ওই ব্লগটাকে পুরো ডিলিটই করে দিতে হয়েছে। ব্লগটা যায়নি, পোস্টই হয়নি। তো যাই হোক, এটা হলো গিয়ে তৃতীয় দিন ধুবুলিয়ায়। তৃতীয় দিন ধুবুলিয়া 16 নম্বর, 12 নম্বর, 20 নম্বর, মানে এখানে ক্যাম্পের ঘর। তো ওই জন্য নম্বর হিসাবে এখানে আগে মানুষ পরিচিত ছিল। যখন তোমার 72 সালের যে গণ্ডগোল হলো, তারপর থেকে তোমার যখন ভাগাভাগি হয়ে গেল দেশ, তখন উদ্বাস্তু হিসাবে তখন আসলো সব পাকিস্তান থেকে। মানে ভারত আর ইন্ডিয়া যখন, মানে বাংলাদেশ আর ইন্ডিয়া যখন হলো, তখন বাংলাদেশ থেকে সব লোকেরা আসলো। আগে তো একই ছিল, আগে তো বাংলাদেশ আর ইন্ডিয়া একই ছিল। তো তখন এসে ইন্ডিয়াতে এই ধুবুলিয়ার ক্যাম্পের ঘর বানিয়ে দেওয়া হয়েছিল, ছাদ, উপরের ছাদ ঢালাই করা। তো সেখানেই মানুষজন থাকতো, ঠিক আছে, ক্যাম্পের ঘরে। হ্যাঁ, তো আর এই যে রাস্তাটা দেখছো, এটা হচ্ছে গিয়ে কয়েকশো বছর আগের রাস্তা। এটা সম্পূর্ণটাই তোমার ঢালাই রাস্তা। কারণ এখানে যেমন এয়ারপোর্টে প্লেন নামে, তো এখানে কিন্তু প্লেন নামতো কয়েকশো বছর আগের কথা বলছি, তখন আমাদের জন্মও হয়নি। তো যাই হোক, এখানে রানওয়ে ছিল, কিন্তু এটা কিন্তু রানওয়ে একটা, ঠিক আছে, এয়ারপোর্ট। তো যাই হোক, তখন এখানে ছিল বিএসএফ ক্যাম্প। এখনও অবশ্য আছে, ছিল না, এখনও আছে বিএসএফ ক্যাম্প। তো দেখো, এর মধ্যেখানেই প্যান্ডেল হয়েছে, আর এর আশেপাশে সব লোকজন বসবাস এখন বর্তমানে করছে। তো এই যে ধুবুলিয়ার এটা তৃতীয় দিন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। কালী পুজোয় মারাত্মক প্যান্ডেলও যেমন, তেমন লাইটিং, তেমন সব কিছু। আর এ দেখো, এখানে হচ্ছে ডিজে হচ্ছে এখানে। তো ডিজের ওখানে গেছিলাম। ডিজের ওখানে মানে গান শুনলে তো অটোমেটিক সবারই নাচা শুরু হয়ে যায়, সে বাচ্চার থেকে শুরু করে বুড়ো পর্যন্ত। কয়েকদিন আগে একটা ফেসবুকে ভাইরাল হয়েছিল, একটা বয়স্ক মানুষ কি সুন্দর নাচ করছে। হ্যাঁ, তো যাই হোক, তাই বলি যে নাচ মানে গানের তাল উঠলে সবারই নাচা, যে নাচে না সেও মনে হয় নাচবে, এরকম একটা ভাব। তো যাই হোক, আমিও খুব নাচ করছিলাম ডিজের সাথে সাথে। তো খুব সুন্দর লাগছিল ডিজে, কিন্তু হলে কী হবে, ওই ডিজেতে আমি থাকতে পারিনি। তো ধুবুলিয়া ফার্স্ট প্রাইজ পেয়েছে এইটা ফ্রেন্ডস ক্লাব, যেটা কিনা আমার মাসির মেয়ের বাড়ির সামনেই এইটা ক্লাবটা। তো এই ক্লাবের আমরা একটুখানি গেছিলাম, গিয়ে একটু নাচ করছিলাম। আর নাচ ফাচ করা পরে হচ্ছে গিয়ে তারপরে অনেকক্ষণ পরে 18 নম্বরে গেছিলাম, যেটা সাথী ক্লাব, সেটা সেকেন্ড হয়েছে। তো এখানে দেখো ডিজে হচ্ছে, সবাই নাচ করছে। এখানে আজিজ এসেছিলো, তো আজিজের সাথে তো আমার ফটোশ্যুট হয়নি। আর ভিতরের ঠাকুরগুলো দেখো কত সুন্দর কারুকার্য করেছে। হ্যাঁ, বেশ ভালো লাগছিল দেখে, খুব সুন্দর লাগছিল। এত সুন্দর যে মানে কি বলবো, মানে এক একটা প্যান্ডেল এক এক রকমের হয়েছে, খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো। দেখো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি তারা একটুখানি করে দিও ঝটপট করে। আর যারা এতক্ষণ দেখছো ভিডিওটা, তারা একটা ছোট্ট করে লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। এখানকার বেশিরভাগই মন্দিরের মধ্যে ঠাকুর থাকে। দেখো, এটা কিন্তু মন্দিরের মধ্যে এই প্যান্ডেল করে ঠাকুরটা করেছে। তো এখানের ফ্রেন্ডস ক্লাবের ভেতরে এইটা পজিশনটা খুব সুন্দর করেছে, দেখার মতো শিল্পীদের কারুকার্যগুলো। আর এইটা চলে এসেছি ধুবুলিয়ার সৎকার সমিতিতে। এটা একদম বাজারের ওপরেই প্যান্ডেল হয়েছে। তো এটাও বেশ সুন্দর করেছিল, রাজস্থানের কি একটা মহল করেছিল রাজস্থানে,
ওরা বলছিল তাই শুনেছি, আবছা আবছা। তো এটা লাইটিং করছিল, বিশেষ সুন্দর প্যান্ডেল করেছিল, খুব সুন্দর লাগছিল। আর ভিতরের পজিশনটা এরকম, এটা কোনো মন্দির না, এটা এমনি ঠাকুরটা এরকম করেছে, ভিতরে এরকম করেছে। আর এখানে এসি আছে, বুঝলে তো। আর এসির মধ্যে থাকতে কার না ভালো লাগে গরমের থেকে। আর এই দেখো ভিতরের এই সৎকারের প্যান্ডেলের ভিতরের কারুকার্যটা কত সুন্দর না, কি সুন্দর লাগছে। আর ঠাকুরের প্রতিমাটার মুখটাও সুন্দর, কালী ঠাকুরের, খুব সুন্দর লাগছে, হেভি লাগছে। তো এখন আর কেউ প্রণাম করে না ঠাকুরকে, গিয়েই আগে ঠাকুরের মন্দিরে গিয়েই আগে ফটো তোলার ধান্দা করে। তার মধ্যে আমিও একটা মানুষ, যেটা কিনা আগেই ভিডিও করা শুরু করে দেব। আগে প্রণাম করব না ঠাকুরের, আগে প্রার্থনা করব না ঠাকুরের কাছে, আগেই ফটোশ্যুট হবে, ঠিক আছে। তো যাই হোক, এইটা হচ্ছে গিয়ে বিনয়সঙ্গ মাঠ, যেটা কিনা ওই তোমার একদমই কাছে বাজারের থেকে। তো বিনয়সঙ্গ মাঠের থেকে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। ওখানে আর ডিজে হচ্ছিল না, এখানে একটা মেলা বসেছিল, অনেক বড় মাঠ, তো তার জন্য মেলা বসেছে। মেলার মধ্যে আমরা প্রবেশ করেছি। আর এই দেখো প্যান্ডেলটা দেখালাম, বিনয়সঙ্গ মাঠের প্যান্ডেলটা কত সুন্দর করেছে না, বেশ সুন্দর করেছে। এটার ভিতরে যাইনি, পরে একদিন গেছিলাম, যেদিন তোমার 2-3 দিন পরে আবার গেছি, মানে মোটামুটি 3-4 দিন বেরিয়েছি, যে কদিন ছিলাম সে কদিনও বেরিয়েছি, প্রত্যেক দিনই বেরিয়েছি। আর দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে, দিনের বেলা একরকম লাগে আর রাত্রিবেলা একরকম লাগে। তো এখন বেজে গেছে 1:30টার সময় ফুচকা খেতে এসেছি। তো আমি আর ফুচকা খাইনি, আমি খাবো না, কারণ রাত অনেক বাজে আর গ্যাস হয়ে যাবে, ওই ভয়েতেই ফুচকাটা খাইনি। তবে আমি কিছুই খাইনি। তো এই দেখো মেলা বসেছে কত সুন্দর, অনেক বড় এইখানের মেলাটা। তারপরে নাগরদোলনা টোলনাও আসে, ওই দেখো নাগরদোলনা কি সুন্দর। তো নাগরদোলনায় আমি জীবনেও চড়তে পারিনি, আমার এত ভয় লাগে। উপরে উঠতে বেশ ভালো লাগে, যখন নিচে নামায় না তখন বিশাল ভয় লাগে। তো যাই হোক, এবারে চলে এসেছি তোমার এই আমাদের 18 নম্বরে। এখানে হচ্ছে এই তোমার মিউজিশিয়ান এই মিউজিকটা বাজাচ্ছে, মিউজিকটার নামটা আমি এখন আপাতত ভুলে যাচ্ছি। এই যে স্যাক্সোফোন বাজাচ্ছে, এইটা হচ্ছে গিয়ে জানি না ওই গানটায় বাজাচ্ছে। তো যাই হোক, গানগুলো তো আর দিতে পারবো না, কপিরাইট আসবে তার ভয়েতে। আর আমার ছোটোবেলার বন্ধুরা সব এখানেই পরিচিত, আমার ছোটোবেলার বন্ধু সবাই, আমরা সবাই মিলে নাচ করছি, বেশ সুন্দর লাগলো এখানের এনজয়টা। প্রত্যেক বছরই এনজয় হয় ধুবুলিয়ায় গেলে, তবে এই বছর গেছি আর 2 বছর আগে গেছিলাম। প্রত্যেক বছরই খুব ভালো এনজয় করি আমরা গেলে, বেশ সুন্দর লাগে এখানের আনন্দটা। তো যাই হোক, সবাই মিলে একসাথে থাকলে তো আনন্দ হবেই, ওর জন্যই নাচা গানা সব কিছু, এগুলো একটা স্মৃতি। কেউ তো সারা জীবন বেঁচে থাকবে না, কারণ কী বলো তো বন্ধুরা, এখন মানুষের নিশ্চয়তা নেই। এই জীবনে যেইটুকুনি আছে সেইটুকুনি জীবনটা উপভোগ করে যেতে পারলেই বাঁচা যায়, কারণ এখন মানুষের নিশ্চয়তা নেই একদমই। কারণ মানুষ মরে যেতে একটুও টাইম লাগছে না, বেঁচে থাকতেই অবাক, মরে যাওয়ার কোনো ব্যাপারই না এখন এমন একটা পরিস্থিতি পড়েছে দিনকালের। তো যাই হোক, সমস্ত এনজয় করছি যে কদিন ছিলাম, 4-5 দিন ছিলাম। আর ভেতরের যে সাথী ক্লাবের ভেতরটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত সুন্দর করেছে। এই এখানকার প্যান্ডেলটার প্রাইস পেয়েছে 2nd-তম, আর এইটাও মন্দিরের মধ্যে। আর এখানে প্রতিমাটা খুব বড়, আর এই প্রতিমাটা খুবই জাগ্রত, জানো তো বন্ধুরা, খুবই জাগ্রত, যা মানত করবে তাই পাবে। বনগাঁদের বাড়ি এইখানে, এই রাস্তায়, ওই রাস্তা, সোজা রাস্তা। আরে কিরণ দত্ত বলছে না কালকে, শালা পুকুরটা দেখ কি সুন্দর।
ও বন্ধুরা, তোমাদেরকে বলা হয়নি তো, বনগাই আছে না কিরণ দত্ত, ওর বাড়ি কিন্তু, যে বড় ইউটিউবার, ওর বাড়ি কিন্তু এইখানেই, আমাদের এই মাসির বাড়ির এইখানেই কিন্তু। তো এটা চলে এসেছি ছোটদার বাড়ি, মানে মাসির দুই ছেলে, বড় ছেলের বাড়িতে রয়েছি আর ছোট ছেলের বাড়িতে চলে এসেছি। তো দেখো এই নিচে গোডাউন, ওপরে আমরা এখন ঢুকবো। তো আমরা বেশ দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব ঠাকুর দেখতে বিকালে। তো এটা হচ্ছে কি আন্দামানের একটা প্যান্ডেল করেছে, আন্দামানের যে জারোয়ার আছে না, সেই জারোয়ারদের প্যান্ডেল করেছে এটাও খুব সুন্দর করেছে, খারাপ করেনি। এই দেখো জারোয়ারগুলো দাঁড়িয়ে রয়েছে জঙ্গলের মধ্যে, যে জারোয়ারগুলো থাকে না, আন্দামানে যারা গেছে তারা তো বুঝতেই পারবে, জারোয়াররা থাকে জঙ্গলের মধ্যে। তো সেটাই একটা মানে একটা রূপ তুলে ধরেছে, খুব সুন্দর। আর এখানেও ভেতরে মিউজিক বাজছিলোর জন্য আর মানে নিজের ভয়েসটা দিতে পারিনি, পরে মিউজিকটা বন্ধ করে পরে ভয়েস দিচ্ছি। তো বেশ সুন্দর লাগলো প্যান্ডেলটা। এখানে কিছু হয়নি, কোনো স্থান অধিকার করেনি, তবে সুন্দর হয়েছে প্যান্ডেলটা। আর এটা হচ্ছে ক্ষুদিরাম পল্লী, একদম স্টেশনের পাশে ক্ষুদিরাম পল্লীর প্যান্ডেল। এটা হচ্ছে গিয়ে নেক্সট দিন গেছিলাম, এটা হচ্ছে চতুর্থ দিনের ঘোড়া, এটা নেক্সট দিনের ঘোড়া। ক্ষুদিরাম পল্লীর এই ঠাকুরটাও খুব সুন্দর করেছে, এখানেও অর্কেস্ট্রার হচ্ছিল, ব্যান্ডের গান হচ্ছিল। এই প্যান্ডেলটার ভেতরেও প্রাকৃতিক সৌন্দর্য করেছে, যেমন গ্রামগঞ্জে প্রাকৃতিক সৌন্দর্য থাকে সেরকমই করেছে। সমস্ত কারুকার্যগুলোই খুব সুন্দর লাগছে। ভিডিওগুলো দেখো, তোমাদের আশা করছি তোমাদের ভালোই লাগবে। যারা যারা ধুবুলিয়ার বাসিন্দা, কৃষ্ণনগরের বাসিন্দা, তারা আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে, যে কেমন হয়েছে প্যান্ডেলগুলো আর ঠাকুরগুলো। তো দেখো এর ভেতরে একটা কি সুন্দর মূর্তি করেছে, খুব সুন্দর শিল্পীদের কারুকার্য। তো পরের দিন এসেছিলাম বিনয়শঙ্কর মাঠে, চতুর্থ দিন। এখানেও ডিজে হচ্ছিল, ডিজেই মানে গণ্ডগোল। আর কালী পুজোর রাত মানে বিশাল খারাপ, কারণ কালী পুজোর রাত্রিবেলা সমস্ত লোকে একদম মানে নিজের জগতে থাকে না, অন্য জগতে চলে যায়। তো বিনয়শঙ্কর মাঠের ভেতরের যে প্রতিমা হয়েছিল সেটা হচ্ছে এইরকম। তো এর মধ্যেখানে মেলা ঘুরতে ঘুরতেই চলে এসেছি তোমার এই যে ঘটি গরম খেতে। ছোটোবেলায় কত না খেয়েছি এই ঘটি গরম, তাই না বন্ধুরা? বলো তোমরা কারা কারা খেয়েছো কমেন্ট সেকশনে জানিও। আর এই যে মেলার মধ্যেখানে, আর এই যে আমার দিদি, আমার বর এই খেলবে, ওই যে 30-20 টাকায় যে বলগুলো খেলে, 5টা বল থেকে খেলতে হয়, ওইগুলো খেলবে। তো খেলার মধ্যে চিরুনি পেয়েছে, আর পেয়েছে পিলার, ওই কাটাকুটি করার, খোসা ছাড়ানোর ওই পেয়েছে, আর একটা চাবি রিং পেয়েছে, এই পেয়েছে, আর কিছু পায়নি। আর এই যে বিনয়শঙ্কর মাঠের, এই বিনয়শঙ্কর বলছি, সৎকারের এই যে প্যান্ডেলটা আর তোমার লাইটিংটা দেখালাম তোমাদের। এটাও আবার পরের দিন গেছি, মানে প্রত্যেক দিনই বেরিয়েছি, বলছি না তোমাদেরকে, প্রত্যেক দিনই বেরিয়েছি। তো সৎকারের প্যান্ডেল দেখে তারপরে এখানে রোল খাবো, খেয়ে বাড়ি যাব। আর এই কদিন শুতে শুতে 3-4টেও বেজে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ